আচ্ছা, তো ঠিক আছে, আশা করি সবাই ভালো আছো। তো আমার যে আজকের ডিসকাশনের টপিক, আজকে আমি কিন্তু কোনো সিলেবাস ভিত্তিক কোনো এডুকেশনাল ভিডিও নিয়ে আসিনি। জাস্ট একটা টপিক নিয়ে এসেছি। সেই টপিকটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার আসছে, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো তাদের জন্য এই ভিডিওটা। যে তোমাদের ফার্স্ট সেমিস্টার আসছে, আর এই ফার্স্ট সেমিস্টারে কি করতে হবে, তোমাদের যে 35 মার্কের যেগুলো সায়েন্সের সাবজেক্ট আছে 35 মার্ক, মানে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টে কি 35 মার্ক, আর হচ্ছে যেগুলো প্রজেক্ট বেসড সাবজেক্ট আছে ওগুলো 40 মার্ক। তো তোমাদের এই হিসেবে কিন্তু পরীক্ষা হবে, আর সেটা সম্পূর্ণ হবে এমসিকিউ বেসড। এবার তোমরা যে পিডিএফটা এখানে দেখতে পাবে, সেটা যদি বায়োলজির হয় তাহলে আমি তোমাদের কথা দিতে পারি তোমরা এর বাইরে থেকে কিন্তু কোনো কোশ্চেন স্কুলে আসবে না। আর বাকি হচ্ছে যে তোমাদের প্রবলেম এটাই যে স্যার আমরা এই পিডিএফটা কালেক্ট করব, তাহলে আমাদের কি এই পিডিএফ থেকেই প্রশ্ন লাগবে? অবশ্যই হ্যাঁ, পিডিএফ থেকে এই কারণেই প্রশ্ন লাগবে কারণ পিডিএফ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো বিভিন্ন বই, রায়মার্টিন, সাঁতরা, ছায়া, এইসব থেকে, এইসব এমসিকিউ বুক থেকে কপি করা হয়েছে। ওকে, কোনো পিডিএফ তো নিজের মতো করে বানানো যায় না, তাহলে এগুলো কপি করা হয়েছে আর সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে। এবার হচ্ছে ব্যাপারটা যে এই পিডিএফ এর মধ্যে কি আছে, পিডিএফ এর মধ্যে তোমাদের যে বলে দিয়েছে যারা যে এমসিকিউ পরীক্ষা হবে। এবার এমসিকিউ মানে শুধু যে 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে একটা অপশন ঠিক গোল করতে হবে ও মানে এরকম না। তোমাদের যেমন এমসিকিউ থাকবে তেমন তোমাদের ক্ষেত্রে থাকবে কি যে বিবৃতিমূলক প্রশ্ন, মানে দিয়ে দিবে যে দুটো এসআরসি রিজন কোশ্চেন, একটা হচ্ছে ফলাফল, একটা কারণ থাকবে, মানে আর একটা যদি বি ভাবি, তাহলে ওখানে কি হচ্ছে তোমাদের বলবে যে উক্তিটি, উপরের উক্তিটি কি ঠিক না নিচের উক্তিটি হচ্ছে ওর কারণ না ওর কারণ না, মানে এসআরসি যেন কোশ্চেন থাকবে। আর একটা হচ্ছে বিবৃতিমূলক, মানে অনেকগুলো বিবৃতি থাকবে, বিবৃতি 1 2 3 4 5 এরকম বিবৃতি থাকতে পারবে। তারপরে অপশন দিয়ে দিবে যে 1 নম্বরটা ঠিক, 1 4 3 ঠিক না 2 4, এরকম করে ঠিক ভুল হিসাবে তোমাদের নির্ণয় করতে হবে। বাকি থাকবে তোমাদের মিল করো, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে দিবে যে কোনটার সাথে কোনটা মিল হচ্ছে। তো এইরকম অনেক ধরনের শূন্যস্থান পূরণ থাকতে পারে। তো তোমাদের অনেক ধরনের এমসিকিউ থাকবে। ওকে, তোমরা যদি ভেবে থাকো যে আমাদের শুধুমাত্র যে 4টা এমসিকিউ এর মধ্যে একটাকে দাগ দিতে হবে, তাহলে এটা সবথেকে বড় ভুল বলছো। ওই জন্য তোমাদের কাছে আমার নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে পিডিএফটা। এবার পিডিএফ যারা অনেকেই ফ্রি পিডিএফ কালেক্ট করেছে, এবার সব পিডিএফ গুলো কিন্তু ফ্রি দেওয়া পসিবল নয়। যেগুলো আমাদের ফ্রি দেওয়া পসিবল সেগুলো অবশ্যই তোমরা ফ্রি পিডিএফ পাবে, আর বাকিগুলো কিন্তু তোমাদের পেড পিডিএফ। আর এই পেড পিডিএফ এর প্রাইস হচ্ছে ইউটিউবের মধ্যে সবথেকে লোয়েস্ট প্রাইস আর সবথেকে ভালো পিডিএফ, সবথেকে কম প্রাইসে যেটা আমি দিচ্ছি। তার উপরে আমি তোমাদের বলতে পারি যে এই পিডিএফ এর যে অ্যামাউন্টটা নিয়ে যাদের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু আমি চেষ্টা করব, যদি আমার পক্ষে পসিবল হয় তাহলে এই পিডিএফ গুলোকে পরবর্তীকালে ফ্রি করাবো, কিন্তু বর্তমানে এই সময় পিডিএফ গুলো ফ্রি দিতে পারবো না। ওকে, এবার তোমাদের বলবে স্যার পরবর্তীকালে মানে কি পরীক্ষার পরে না? অবশ্যই পরীক্ষার পরে না, পরীক্ষার আগে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই সময় পিডিএফ নিয়ে তোমাদের অমন কোনো কাজ হয়ে যাবে না। কারণ 1 2 দিন বা 1 সপ্তাহ আগে নিয়ে তোমরা পিডিএফ তো মুখস্থ করতে পারবে না। তোমরা বাড়িতে শুধু থিওরিটা পড়ো, বাকি প্রশ্ন লাগানোর দায়িত্ব হচ্ছে তোমাদের পিডিএফ থেকে। ওকে, তোমরা এই পিডিএফটা কালেক্ট করবে। যদি পিডিএফটা বায়োলজির হয় তাহলে অবশ্যই তোমরা এতে 100% কমন পাবে। পিডিএফটা যদি ফিজিক্সের হয় তাহলে তোমাদের যে ওর সলিউশনটা দেওয়া আছে সলিউশন করতে হবে। কেমিস্ট্রির হলেও তোমরা কেমিস্ট্রির যে ওর এমসিকিউ শুধু অ্যান্সার দাগ মারা থাকবে না, ওর উত্তরগুলো দেওয়া থাকবে, তোমরা উত্তরগুলো প্র্যাকটিস করবে। তবে তোমরা বুঝতে পারবে যে না হলে তোমরা কি প্রবলেমটা কি হবে, যে তোমরা তো কেমিস্ট্রির ক্ষেত্রে 4টার মধ্যে একটাকে দাগ মেরে দিলে, কিন্তু তোমরা কনসেপ্টটা জানো না, তখনই প্রবলেম হয়ে যাবে। তাই পিডিএফ এর জন্য এমনি শুধু শুধু প্রাইস নেওয়া হচ্ছে না। আর তোমাদের পিডিএফটা দুটো ভার্সনই अवेलेबल আছে। তোমাদের বাংলা মিডিয়ামে যারা পড়ে বাংলা ভার্সনে अवेलेबल, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ভার্সনে अवेलेबल। তো দুই ভার্সনে পিডিএফ अवेलेबल আছে। যাদের পিডিএফ লাগবে তারা কিন্তু নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে, আর তোমরা বলবে যে স্যার আমাদের ফ্রি পিডিএফ চাই অথবা পেড পিডিএফ। কিন্তু বলে দিই, ফ্রি পিডিএফ এর মধ্যে সেই সব জিনিসগুলো আছে যেগুলো পেড পিডিএফ এর মধ্যে নেই, আর পেড পিডিএফ এর মধ্যে যেটা আছে কিন্তু সেটা ফ্রিতে নেই। এবার এটাই হচ্ছে ডিফারেন্স, যে ফ্রিতে জাস্ট একটা নরমাল ডেমো শো করানোর জন্য যেটা থাকে, যদি তোমরা কেউ পেড পিডিএফ চাও তাহলে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। তাহলে এই ছিল আমার আজকে ডিসকাশন টপিক। তোমরা এখানে সাইডে পিডিএফ দেখতে পাচ্ছ। যারা বলবে যে স্যার আমি পিডিএফ কিনতে পারবো, তারা এখান থেকে কপি করতে পারবে, খুব ভালো স্ক্রিনশট করবে জাস্ট, এছাড়া কিছু না। তো ঠিক আছে, ভালো থেকো, পড়াশোনা করে যাও। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে এমসিকিউ পুরো প্রপারলি কমন লাগানো। এবার প্রবলেম হচ্ছে এটাই যে স্যার আমরা এটা পড়বো, কিন্তু এগুলো আলোচনা একবার করে দিন, তাহলে যে পিডিএফটা তোমরা কালেক্ট করবে সেই পিডিএফটা কিন্তু ইউটিউবে পরবর্তীকালে ভিডিও হিসেবে আপলোড করে দিব। ওকে, আর সেটা পড়িয়েও দিব। ওকে, ঠিক আছে, তো ভালো থেকো, পিডিএফটা কালেক্ট করে নিও।